বগুড়ায় কৃষকদের ধান সবজি সহ বিভিন্ন ফসলের পাশাপাশি কলা চাষে আগ্রহ বাড়ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এই অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ। ফলে অর্থনৈতিক সচ্ছলতাও এসেছে চাষিদের। জেলার সব উপজেলাতেই কম বেশি কলা চাষ হলেও দোআঁশ মাটি ও উঁচু জমিতে ফলন ভালো হচ্ছে। এবছর বগুড়ায় 483 হেক্টর জমিতে অমৃতসাগর, সবরি, অনুপম, চাম্পা, নেপালি, মানিক সহ বিভিন্ন জাতের কলার চাষ হচ্ছে। বিস্তারিত প্রতিনিধি সারোয়ার জাহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার মাটি দোআঁশ ও বেলে দোআঁশ হওয়ায় কৃষকরা চাষাবাদের ক্ষেত্রে ধান আবাদকেই প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু সম্প্রতি পুরনো ধ্যান ধারণা পাল্টে লাভজনক ফসল হিসেবে কলা চাষের উপর ঝুঁকে পড়েছেন কৃষকরা। শুধু তাই নয়, বাণিজ্যিকভাবে কলা বাগান করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন উপজেলার কৃষক। বগুড়ার বিভিন্ন গ্রামে অমৃতসাগর, সবরি, অনুপম, চম্পা, নেপালি, মানিক সহ বিভিন্ন জাতের কলা বাগান করে চাষ করছেন কৃষকরা। তেমনি একজন কৃষক শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফা। তিনি এবার নিজের পৈতৃক 5 বিঘা জমিতে কলার চাষ করেছেন। খরচ হচ্ছে 55,000 টাকা। আর এবার বাজারে কলার চাহিদা ও দাম ভালো থাকায় তিনি প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার কলা বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন। গত বছর থেকে এবারকার বাজারজাত ভালো এবং আগামীতে আরো ভালো পাবো। আমাদের কৃষি অফিস সার্বিক সহযোগিতা করে। ভাইরাসজনিত রোগবালাই ও মৌসুমী ঝড় কলা গাছের প্রধান শত্রু। তবে এবার কলার ফলন মোটামুটি ভালো হয়েছে। একই সঙ্গে দামও গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ। কলা চাষ করে জেলার অনেক কৃষক আজ স্বাবলম্বী। ফরমালিন মুক্ত যাকে বলে, সেই কলাটা আমরা ঢাকায় এবং বিভিন্ন থানা এবং হাটে বিক্রি করে তারা লাভবান, আমরাও লাভবান। কৃষি অফিস জানিয়েছে সরকারিভাবে জনসাধারণকে কলা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া আগের তুলনায় এখন কলা চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সে আমার পরামর্শে সে 5 বিঘা জমিতে কলা লাগাইছে, অলরেডি কলা চলে আসছে, কিছু কলা সে বিক্রি করছে। আশা করি সে খুবই লাভবান হবে এবং তার কলার অবস্থান দেখে আশেপাশের লোকজন নতুন করে কলা বাগান করার উদ্বুদ্ধ হচ্ছে। কলা চাষ লাভজনক হওয়ায় অত্র এলাকার কৃষকগণ কলা চাষের দিকে উদ্বুদ্ধকরণ হচ্ছে এবং আমরা বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি। আমরা নিজেরাও যাচ্ছি এবং ব্লক পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তারা সার্বক্ষণিক তাদেরকে লাভজনক চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করছে। SA হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।